আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি অথবা শিখতেছি। ওকে, তো এখানে মূল বিষয়টা হলো আপনি ডেভেলপমেন্ট শেখেন অথবা ডেভেলপার হয়ে গেছেন, অলরেডি কম বেশি ডেভেলপমেন্ট করতে পারেন। তো এখানে মূল বিষয়টা হলো আপনাকে একটা ভালো মানের অ্যাপের আইডিয়াটা অথবা একটা ভালো মানের সফটওয়্যারের আইডিয়াটা আপনাকে আনতে হবে, অর্থাৎ ওই আইডিয়াটাকে ডেভেলপমেন্ট করে আপনি ভালো মানের ডেভেলপার অথবা সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন। তো একটা ভালো মানের আইডিয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 100%। এই আইডিয়াটা যদি আপনি কমপ্লিটলি এবং সুন্দরভাবে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আশা করি এই আইডিয়াটাকে ডেভেলপ করে আপনি খুব ভালো মানের একজন ডেভেলপার হতে পারবেন। তো এজন্য ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখবেন যাতে ভালোভাবে বুঝতে পারেন আইডিয়াটা আসলে কিভাবে কাজ করবে, এটা আপনি ভালোভাবে বুঝতে পারেন। তাহলে আপনি ভালো ডেভেলপার হতে পারবেন। ওকে, তো আমাদের আজকে ডেভেলপমেন্টের আইডিয়াটা হলো হচ্ছে আপনি গোল অফ লাইফ অর্থাৎ জীবনের লক্ষ্য। তো আমাদের অধিকাংশ লোকই তাদের জীবনের লক্ষ্যটা আসলে জানে না। ওকে, তো এজন্য আমাদের একটা অ্যাপস ডেভেলপমেন্ট করতে হবে। এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট বলেন, বেকার বলেন, সবাই যাতে তাদের জীবনের লক্ষ্য অর্থাৎ তারা কি করতে চায়, বিজনেস করতে চায় না চাকরি করতে চায় বা অন্য অন্য কাজ করতে চায়, যেমন কৃষি কাজ করতে চায়, এই ধরনের কাজ কিভাবে তারা ফিক্সড করবে যে আমি চাকরি করব অথবা ব্যবসা করব বা কোন ব্যবসা করব বা কোন চাকরি করব, এই কাজটা আমাদের অ্যাপসেই তাদেরকে বলে দেবে। তো এখানে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই আইডিয়াটা ডেভেলপমেন্ট করার জন্য আমরা তিনটে পার্টের ব্যবহার করব। তিনটা পার্ট ব্যবহার করার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে তাদের ইনফরমেশান নিয়ে অ্যানালাইসিস করে সে একটা ভালো একটা রেজাল্ট দেবো, তারা চাকরিতে সাকসেসফুল হবে নাকি ব্যবসাতে সাকসেসফুল হবে। ওকে, তো আমাদের তিনটা পার্টের আইডিয়ার মধ্যে একটা পার্ট থাকবে জেনারেল পার্ট, অর্থাৎ প্রত্যেকের কাছ থেকেই এই কিছু বেসিক ইনফরমেশান নেওয়া হবে। তারা এই ইনফরমেশান দেবে এবং এই ইনফরমেশান দেওয়ার মাধ্যমে আমরা নির্ধারণ করব পরবর্তী কোশ্চেনগুলো আসলে কি কোশ্চেনগুলো করলে তাদের থেকে চাকরির বিষয়টা ফুটে আসবে নাকি ব্যবসার বিষয়টা ফুটে আসবে, অর্থাৎ তাদের ভিতরটা আসলে কেমন চায় আসলে। আর আমরা এখানে জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে বিষয়টা থাকে, এই ভিতরের বিষয়টা যদি সে কাজে লাগায় তাহলে সে সাকসেসফুল হয়। যেমন ধরেন যে কোনো ব্যক্তি যদি গান করতে ভালোবাসে সে গানে এক্সপার্ট হবে, এটাই স্বাভাবিক। কোনো ব্যক্তি যদি মনে করেন কোনো কিছু আবিষ্কার করতে পছন্দ বোধ করে তাহলে সেই আবিষ্কারের বিষয় নিয়ে যদি সে কাজ করে তাহলে কিন্তু সেই বিষয়ে সে সাকসেসফুল হয়। ওকে, তো আমাদের আমি এখানে একটা এক্সাম্পল দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি ধরনের কোশ্চেন করলে ইউজারের কাছ থেকে আপনি বেসিক ইনফরমেশনের সাথে সাথে তার মনের ভিতর অর্থাৎ চাকরির দিকে মন নাকি ব্যবসার দিকে মন বা কোন ব্যবসার দিকে ব্যবসা করলে সে সাকসেসফুল হবে এই ধরনের ইনফরমেশন নিতে পারবেন। ওকে, তো আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরুন কোনো একটা ব্যক্তির যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো ভালো ব্যবসায়ী থাকে অর্থাৎ প্রচুর টাকা ইনকাম করে এরকম একটা ব্যক্তি থাকে কোনো ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে দেখতে পারবেন ওই ব্যক্তির আত্মীয় স্বজনের কে দেখে অর্থাৎ তার মামা চাচা খালা খালু এই ধরনের কেউ যদি হয়ে থাকে তাহলে তার ওই চাকরি করতে বা ওই ব্যবসা করতে তার আগ্রহ মানে ভিতর থেকে জন্মাতে শুরু করে যে আমার মামা এরকম ব্যবসা করে এরকম সাকসেস হচ্ছে, তাহলে আমিও এরকম হতো। অথবা কেউ যদি চাকরি করে সাকসেসফুল হয় এমন কোনো ব্যক্তি থাকে তার আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে দেখতে পারবেন যে তার ওই চাকরির দিকে তার মনটা থাকবে। অথবা কোনো কৃষিকাজ, যেমন ধরেন বিভিন্ন ধরনের ফার্মিং আছে, গরুর ফার্মিং আছে, হাঁস মুরগি এই ধরনের বিভিন্ন ফার্মিং করে সে যদি সাকসেসফুল হয় তাহলে দেখতে পারবেন তার আগ্রহটা ঠিক ওই রকম হবে যে সেও ফার্মিং করতে চায়। ওকে, তো এই ধরনের আরও অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো কোশ্চেনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে মূলত আমরা তাদেরকে একটা রেজাল্ট দেবো যে আপনার জন্য এটা চাকরি আপনার জন্য ভালো হবে। এবং যখন নির্ধারণটা দিয়ে ফেলবো যে আমরা চাকরি তার জন্য ভালো হবে, তখন কোন চাকরি ভালো হবে তার উপর আমরা অ্যানালাইসিস করব যে কোন চাকরি তার জন্য ভালো হবে। তো আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাপোজ ধরুন কোনো ব্যক্তি আসলে মান্থলি ইনকাম অর্থাৎ তার ফিক্সড ইনকামে হ্যাপি হয় কিনা। ওকে, যারা মান্থলি ইনকামে অর্থাৎ ফিক্সড ইনকামে হ্যাপি হয় তাদেরকে বেশিরভাগই চাকরি করার দিকে প্রভাবিত করবে। আর যারা র্যান্ডমলি ইনকামে পছন্দ বোধ করে তারা বেশিরভাগই তাদের ব্যবসার দিকে ফোকাস করতে হবে। ওকে, তাহলে সে ব্যবসাতেই ভালো কিছু করতে পারবে। তো এইভাবে আপনারা যদি 20 থেকে 30টা কোশ্চেন সাজান যে তাদের ভিতর থেকে যেমন তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা কেমন, তারা কত ভাই বোন, বা সে কতটুকু পড়াশুনো করতে আগ্রহী বা পড়াশোনাটা তার কতটুকু ভালো লাগে বা মন খারাপ লাগে,
তার আর্থিক অবস্থা কেমন, সে ব্যক্তিগতভাবে চাকরিতে ফিট হতে গেলে এমন কিছু কিছু চাকরি আছে যে চাকরিগুলোতে ফিট হতে গেলে তার লম্বা হওয়া লাগে, অর্থাৎ সে তার হাইটটা কেমন, তাহলে বুঝতে পারবেন। সে যদি হাইট কম হয় তাহলে বোঝা যাবে যে এই চাকরির জন্য সে পারফেক্ট হবে না, তার ব্যবসার জন্য পারফেক্ট হবে। এইভাবে আপনি এই আইডিয়াটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করবেন, অর্থাৎ এখানে 20-30টা কোশ্চেন আপনি ডেভেলপমেন্ট করবেন এবং এই কোশ্চেন তৈরি করার পর আপনি যে কাজটা করবেন, আসলে ধরেন সাপোজ এই যে বললাম যে কেউ যদি মান্থলি ইনকামে হ্যাপি হয়, অর্থাৎ ফিক্সড ইনকামে হ্যাপি হয়, তাহলে তার চাকরি যেমন, এই কোশ্চেনটা অবশ্যই চাকরির সাথে সম্পর্ক, যে যদি সে মান্থলি হ্যাপি হয় তাহলে বুঝতে হবে যে চাকরিতে, যেহেতু চাকরিতে মান্থলি ইনকাম দিয়ে থাকে, তো তার জন্য এই চাকরি যাওয়া ভালো হবে। এইভাবে আপনি প্রত্যেকটা কোশ্চেনের সাথে একটা পার্সেন্টেজ অ্যাড করবেন। ওকে, পার্সেন্টেজ বলতে আপনি কত পার্সেন্ট এই কোশ্চেনের সাথে চাকরির সাথে সম্পর্ক, অথবা কত পার্সেন্ট এই কোশ্চেনের সাথে ব্যবসার সাথে সম্পর্ক। তো এইভাবে কোশ্চেনের পার্সেন্টেজ তৈরি করবেন, ধরেন 5% দিবেন বা 10% দিবেন বা 20% দিবেন, যে এই কোশ্চেনের সাথে 20% ব্যবসার সাথে সম্পর্ক, এই কোশ্চেনের সাথে 20% চাকরির সাথে সম্পর্ক। এভাবে আপনি যখন 20-30টা কোশ্চেন তাকে করবেন এবং হ্যাঁ নার মাধ্যমে, অর্থাৎ খুব অল্প কথায় যেন সে উত্তর দিতে পারে, হ্যাঁ না অথবা কোনো ফিক্স আপনি অ্যান্সার দিয়ে রাখবেন, তার উপর সিলেক্ট করবে, সেইভাবে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, ইউজার এত হ্যাপি হবে। এবং যদি কোনো ইউজার, তো সেই আপনার এই ফিক্স অ্যানালাইসিসের উপর যদি হ্যাপি হয়ে যায়, যে আসলে যে সে চাকরি করতে চায়, আসলে তার চাকরিটাই ভালো লাগে, এবং অ্যাপসের রেজাল্টও যদি চাকরি দেয়, তাহলে দেখতে পাবেন যে ওই অ্যাপসটা আপনার সে নিজেই শেয়ার করবে ফ্রেন্ডের সাথে বা অন্যদের সাথে। তাহলে কি হবে, এই অ্যাপসটা অটোমেটিকভাবে আপনার ভাইরাল হতে থাকবে, এবং ভাইরাল হয়ে আপনার অ্যাপটা খুব বেশি ভাইরাল হয়ে যাবে, এবং আপনি তাতে অ্যাড শো করে হোক বা অন্য যে কোনো মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ওকে, তো যখন আপনার এই চাকরি বা ব্যবসা ফিক্স করে ফেলবেন, তখন আপনি আরেকটা অপশন দিবেন তাকে, সে আসলে কোন চাকরি অথবা কোন ব্যবসা। এখন আসি, এই প্রত্যেকটা ব্যবসার উপর আপনার অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ কী ধরনের ব্যবসার সাথে কী ধরনের কোশ্চেন করলে আপনি এই ধরনের সম্পর্ক আছে। যেমন ধরেন, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি গার্মেন্টসের ব্যবসা করতে চায়, অর্থাৎ যখন যে ব্যবসা কোনো ব্যক্তি পছন্দ করে, এখন তারপরে কোন ব্যবসা যখন সিলেক্ট করবেন, তখন সে সাপোজ যদি সে কোনো গার্মেন্টসের ব্যবসা করতে চায়, তাহলে তার ভিতর কী কী বিষয়গুলো থাকতে হবে। এক নম্বরে সে মডার্নটা সে কেমন, অর্থাৎ পোশাকের প্রতি সে কেমন আগ্রহ প্রকাশ করবে, বা পোশাক সম্পর্কে সে কতটুকু জানে, অর্থাৎ টেক্সটাইল বিষয়ে তার কতটুকু নলেজ আছে, এই বিষয়গুলো বের করে আনতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে গার্মেন্টসের ব্যবসায় দিলে তার ভালো হবে। এভাবে আপনি প্রত্যেকটা বিষয়ে আপনাকে অ্যানালাইসিস করে একটা ভালো মানের অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে আসলে কিন্তু ভালো অ্যানালাইসিস লাগে, অর্থাৎ ইউজার কোন বিষয়টাতে বেশি হ্যাপি হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, আমি যতটুকু বোঝাতে পেরেছি, যে আপনি এই প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কিন্তু একটা সঠিক এবং ভালো মানের অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং এই অ্যাপটা ডেভেলপমেন্ট করতে আপনার শুধু জাস্ট ডাটাবেস হলেই চলবে, লোকাল ডাটাবেস, অর্থাৎ SQLite, অর্থাৎ যদি আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করেন, অর্থাৎ লোকাল যে কোনো ডাটাবেসটা আপনি ইউজ করে আপনি অ্যাপটা ডেভেলপমেন্ট করতে পারেন স্বাভাবিক কিছু রেডিও বাটন বা চেক বক্সের মাধ্যমে। ওকে, তো এই অ্যাপটা ডেভেলপমেন্ট করতে খুবই বিগিনার লেভেলের ডেভেলপাররাও করতে পারবে। তো আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যে আপনি গোল অফ লাইফ অর্থাৎ জীবনের লক্ষ্য বের করার জন্য আমাদের এই অ্যাপসটা ডেভেলপমেন্ট করতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।